কিন্তু আসিফ নজরুলকে আমরা সব সময় পেয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে উঁচু পয়েন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করতে। এখন সেই লোকটাকে নিয়ে তাই আমাদের কিছু সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার মেয়েরা একটা প্রপাগান্ডামূলক ভিডিও আমি পুরোপুরি দেখিনি, গ্রামে ছিলাম তো, কয়েকজন আমার কাছে পাঠাইছে সে নয় তারাও সে এই সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এইটা যদি আসিফ নজরুল করে এমনকি দুনিয়ার মধ্যেই যাওয়া উচিত, কারণ তাকে আমরা ভালোভাবে চিনি। আমি বলছি যে আমার জীবনের যদি আমি একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে আমি দেখে থাকি, সেটা আমার দৃষ্টিতে আসিফ নজরুল। বেস্ট শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, মানবিক শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, বিবেক সম্পন্ন শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, সেটা আসিফ নজরুল। কিন্তু দেখা যাচ্ছে এই কথা সেই কথা শেষে একটু ধর্মীয় সেন্টিমেন্ট লাগাইয়া এই ভিডিও গুলো বানাচ্ছে, বিভ্রান্তি চলাচ্ছে। আমি মনে করি যে আসিফ নজরুল স্যার এই সরকারের ডক্টর ইউনূসের পরে যদি 2 থেকে 3 জন উপদেষ্টা থাকে, যাদের কথা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শোনে, আসিফ নজরুল তার মধ্যে একজন। তাহলে অনেক কথা পরিকল্পিত ভাবে চেষ্টা করছে যে আসিফ নজরুলকে বিতর্কিত করতে হবে, যার ফলে এই যে তারা ভিডিও বানাচ্ছেন তাদের কিন্তু ইনকাম আছে, ডলার আছে, কিন্তু জানেন তো যদি বাইরের দেশে সুইজারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ওই দিক থেকে সব ডলার আসবে, মানে এখান থেকে ইনকামও হয় এবং সে তার একটা দর্শক তৈরি হয়। তাহলে এখন ধরে আমাদের সে ফর এক্সাম্পল আমাদের গ্রামে যদি আপনি জেমসের গান জেমসের গান বা রবীন্দ্রসঙ্গীত গান গ্রামের কৃষকদের সাথে, মানে একেবারেই আম পাবলিক, তারা তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত মানে তারা খেলবে না যদি আমার সামনে গান ওইখানে হচ্ছে কিন্তু মমতাজের গান ভারতে স্থান গান পাত্র ভেদে তো আমাদের একটা মানে বক্তব্য দিতে হয়, কথা বলতে হয়। এখন এই দেশের মানুষকে সহজভাবে ধর্মীয় সেন্টিমেন্টে উস্কানো সম্ভব, যার ফলে যে দুটাকে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছিল। এরা কারা করেছে? ইসকনের সাথে জড়িত। ইসকন কি হিন্দুদের মধ্যে, আমাদের মধ্যে যে ইসলামের বিভিন্ন ফেডারেশন মাজার আছে না, বিভিন্ন তরিকা পদ্ধতি, এরকম ধরনের একটা সংগঠন। ধরেন আপনার ভান্ডারি যারা করে, সব মুসলমানরা তো ভান্ডারি করে না, ইসকন এরকম একটা সংগঠন। এবং আমার মনে হয় ইসকনের সবাই এই কর্মসূচি জড়িত সেটা মনে করি না। এটা মূলত বাংলাদেশে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর জন্য এই ঘটনাটি সুপরিকল্পিত ভাবে কিছু ব্যক্তি ঘটিয়েছে, ঘটিয়ে তার মুখোমুখি করে দেওয়া হচ্ছে হিন্দুরা ঘটিয়েছে, এবং যার ফলে একটা হিন্দু মুসলিম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা ছিল। আল্লাহর কাছে শুকরিয়া, পরিস্থিতি পুরাটাই ঠান্ডা। যারা হত্যা করছে, খুনের সাথে জড়িত, তাদের বিচার হোক, গ্রেপ্তার করছে। এই যে একজন ইয়েকে ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করেছে, তার জন্য ভারত বিবৃতি দিচ্ছে, ভারতের পররাষ্ট্র যাই টুইট করছে, বাংলাদেশ কিন্তু ছাড় দেয়নি। কারণ তুমি যাই করো, তুমি আমার দেশে মানে ষড়যন্ত্র করবো, করবো, আর তোমার জন্য আমরা বিবৃতি যাবে, আমি সেটা ছাড়বো। আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে নাগরিক, আমার সরকার সবার অভিভাবক, তারা সবার জন্য ন্যায় বিচার করবে। কিন্তু কারো চাপে দেশে কিন্তু রাখে কোন নৈরাজ্যের সুযোগ দেওয়া যাবে না। যেটা বলছিলাম, এই যে আসিফ নজরুলদের মতো ব্যক্তিদেরকে কিংবা এরকম আরো অনেককে সম্পর্কে যাকে তাকে বললাম ভিডিও বানিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সতর্ক থাকবেন। একটা কথা যদি বলি, ধরেন আমার রাজনীতিক বয়স 20টা, 2018 সাল থেকে আমার রাজনৈতিক জার্নি, আমার রাজনৈতিক জার্নি 7 বছর। এই 7 বছরে আপনাদের ছোট ভাই, বন্ধু, এলাকার সন্তান যে আমরা রাজনীতিতে যে স্যাক্রিফাইসটা করেছি, আবার অনেকে রাজনীতি করছেন 70 বছরে অনেক আছে, এর কানা করেও তার এরকমের ত্যাগ স্বীকার করা লাগে নাই। তাহলে এই আসিফ নজরুলরা যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভয়েস রেজ করতে নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলালেন, তাদেরকে কিছু এই ভিডিও বানাইয়া বিভ্রান্তি করতে পারে, তাহলে তো আমাদের এই শিক্ষার দাম নেই। কিন্তু শিক্ষার কাজ কি? মানুষের মধ্যে মূল্যবানের সৃষ্টি, মানুষের মধ্যে আপনার যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি একজন গবেষক হবেন, আপনি মহাকাশে যাবেন, এইটা বিকাশ করাটা হচ্ছে শিক্ষার একটা কাজ, এবং মানুষকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা। তো আমাদের এই ছাত্রদের, বিশেষ করে শিক্ষকদের দায়িত্বটা আছে সমাজের মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের পার্থক্য সম্পর্কে সতর্ক করা
এবং এই পরিস্থিতি সম্পর্কেও তাদেরকে সতর্ক করে, যেটার দেশ এবং জাতির জন্য যেটা মঙ্গল হয় সেই পথে থাকা।